বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে লাল ঝান্ডা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সন্দেশখালিকে ঘিরে পশ্চিমবঙ্গের দিকে দিকে বিক্ষোভ। নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বামে জয়নিং এর হিড়িক। এবং আপনারা জানেন সমবায় সমিতির নির্বাচন প্রতিটা জায়গায় লেগে রয়েছে এবং সব জায়গাতেই বামেরা জয়লাভ করছে। এমনটাই খবর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আবার সমবায় সমিতিতে নির্বাচন হয়েছে, সেখানে ক্লিন সুইপ হয়েছে তৃণমূল, মানে একটাও আসন পায়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিআইএম জিতে গেছে, মানে বাম সংগঠন জিতে গিয়েছে। বন্ধুরা আপনারা বলতে পারেন এই সমবায় সমিতিতে নির্বাচনে জয়লাভ করে কি লাভ হবে? বন্ধুরা আগেও বলেছি আবার বলছি, ছোট ছোট জয় অনেক বড় আকার ধারণ করে। কটা আসনে বামেরা জয়লাভ করেছে এবং কোথাকার ঘটনা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটু বলে রাখি, আজকের কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম। বড় বড় উকিলদের সঙ্গে দেখা হলো, আইনজীবীদের সঙ্গে দেখা হলো, ফিরদৌস শামীমের সঙ্গে দেখা হলো, প্রবীর দার সঙ্গে দেখা হলো। প্রবীর চ্যাটার্জি বিখ্যাত আইনজীবী, ডিএ মামলা লড়ছেন উনি এবং উনি আশাবাদী ডিএ মামলা জিতে যাবেন। কথা বললাম ওনাদের সঙ্গে এবং এটুকু বুঝতে পারলাম আগামী দিনে বাম ঝড় ব্যাপক আকার ধারণ করতে চলেছে। আপনারা জানেন জোট হচ্ছে পশ্চিমবঙ্গে, বাম আইএসএফ কংগ্রেসের জোট হচ্ছে। এই যে সামনে আপনারা জানেন লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনারা জোট দেখতে পাবেন। এই জোট শুধু এই লোকসভা নির্বাচনকে ঘিরে নয়, 2026 বিধানসভা নির্বাচনকে ঘিরেও আপনারা এই জোট দেখতে চলেছেন। বন্ধুরা সমবায় সমিতির নির্বাচনে যেই জয়লাভ হয়েছে, 12টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামেদের সংগঠন জিতে গিয়েছে। আমার মনে হয় মহেশতলায় কোনো এক জায়গায় সমবায় সমিতির নির্বাচন হয়েছিল, সেখানে বামেরা জয়লাভ করেছে, মানে বাম সংগঠনগুলো জয়লাভ করেছে। বন্ধুরা অ্যাকচুয়ালি কি জানেন তো, তৃণমূলকে কেন জেতাচ্ছে না এই সমবায় সমিতিতে, মানুষরা কেন জেতাচ্ছে না? তার কারণ এত চুরি করেছে, জোট চুরি করেছে, তাদের কষ্টের টাকা ওই তৃণমূল ওদের হাতে তুলে দিতে চাইছে না বাংলার মানুষ। বাংলার মানুষ ভালো মতোই জানে বামেদের হাতেই সুরক্ষিত থাকবে, যার ফলেই বাম সংগঠনগুলো কিন্তু জয়লাভ করছে। বন্ধুরা এটা কিন্তু বড় খবর, আপনাদের কাছে ছোট খবর মনে হতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন বৃন্দা কারাত এবং অন্যান্য নেতৃত্ব বৃন্দ যারা রয়েছেন বামেদের সংগঠনের, আপনারা জানেন সন্দেশখালিতে গিয়েছিল আজকে, মীনাক্ষী মুখার্জিও আই থিঙ্ক গিয়েছিল। নিশ্চয়ই আপনারা দেখেছেন মানুষের কান্না। এই যে মানুষের কান্না বৃথা যাবে না, মানুষরা বামেদের উপরে ভরসা রাখছে, তাই তো মানুষ বলছে বাম জামানাই ভালো ছিল। বন্ধুরা এই যে সমবায় সমিতির নির্বাচন, আপনারা জানেন এই বিগত কয়েক মাসে যে কটা সমবায় সমিতির নির্বাচন দেখেছেন সব কটিতে জয়লাভ করেছে বামেরা। আবার মহেশতলায় যেই সমবায় সমিতির নির্বাচন হলো, সেখানেও বামেরা জিতে গিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অ্যাকচুয়ালি তৃণমূল ভালোই জানতো প্রার্থী দিয়ে কোনো লাভ নেই, জিততে পারবে না, তাই 12টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাম সংগঠন জিতে গেল। আপনাদের কি মনে হয় এটা কোনো ছোটোখাটো নিউজ? চারিদিকে লাল ঝান্ডা দেখতে পাচ্ছেন। আজ থেকে 4 বছর 2 বছর 3 বছর আগেও বামেদের সেরকম অস্তিত্ব দেখা যেত না, যেভাবে বাম ঝাঁপিয়ে পড়েছে, বাম সংগঠন দিকে দিকে যেভাবে মানে লাল ঝান্ডা দেখা যাচ্ছে। মানে এখান থেকে একটা কথা আপনাদেরকে বলতে পারি, এবারে লোকসভা নির্বাচনে আপনারা বাম ঝড় দেখতে চলেছেন। যে যাই বলুক বাম শূন্য যাবে, এবারে আপনারা কিন্তু বাম ঝড় দেখতে চলেছেন। ভালো থাকবেন।